আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1202তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নওরিনরা যে দেশে চলে এসেছে এটা জালাল স্যার আগে থেকেই জানতো, আর রুনা ম্যামকে সে এ ব্যাপারে মিথ্যা কথা বলেছে। এটা ভেবে রুনা ম্যামকে দেখা যাবে সে জালাল স্যারকে ভুল বুঝতে থাকবে এবং ভুল বুঝে তার কাছে ফোন দিয়ে বসবে। জালাল স্যার ও রুনা ম্যাম যখন কথা বলতে থাকবে ঠিক তখনই সেখানে নওরিন জালাল স্যারের জন্য কফি বানিয়ে সেখানে নিয়ে এসে হাজির হবে এবং এসেই তার বাবার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কার সাথে সে কথা বলছে সেটা দেখে ফেলবে। রুনা ম্যামের সাথে কথা বলছে দেখে নওরিনকে দেখা যাবে সে অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে থাকবে। সুজনকে দেখা যাবে সে এবার রুনা ম্যামের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হলে নওরিন এসে বলবে, কি ব্যাপার সুজন, তুমি কি কোথাও বেরোচ্ছ? তখন সুজন বলবে, হ্যাঁ রুনাবুর বাড়িতে যাচ্ছি, বিদেশ থেকে যে কসমেটিক্সগুলো এনেছি সেগুলো বের করে দাও। রুনা ম্যামের বাড়িতে যাওয়ার কথা শুনে নওরিনকে দেখা যাবে সে রেগে গিয়ে বলবে, পারবো না, নিজে বের করে নাও। তোমাকে কতবার বলেছি আমি একটু শপিংয়ে বের হব, আমাকে একটু শপিংয়ে নিয়ে যাও, কিছু কেনাকাটা রয়েছে। তুমি আমাকে সেখানে নিয়ে না গিয়ে এখন রুনাদের বাড়িতে যাচ্ছ। তখন সুজন নওরিনকে রুনা ম্যামকে সম্মান দিয়ে কথা বলতে বললে নওরিন বলে উঠবে, রুনাকে সম্মান দিয়ে কথা বলার জন্য তুমি আমাকে বললেও কখনো লাভ হবে না, কারণ রুনাকে আমি কখনই সম্মান করব না। ও আমার বাবার বিরুদ্ধে মামলা করেছিল, ও আমাদের কোম্পানিটাকে পথে বসিয়েছিল। তখন সুজন বলবে, নওরিন এগুলো তো অনেক পুরনো কথা, তাছাড়া এগুলো তো বাবাও ভুলে গেছে, তুমি না ভুললেও সে কিন্তু ঠিকই ভুলে গেছে, তাহলে তোমার সমস্যা কি? একথা শুনে নওরিনকে দেখা যাবে সে রেগে গিয়ে সেখান থেকে চলে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।